রোজ একরকম ভাবে মাংস খেতে খেতে মুখে অরুচি হয়ে গেছে। তার জন্য তো আজকে একটা ভিন্ন স্বাদের মাংসের রেসিপি নিয়ে চলে এসেছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে রান্নাটা কেমন হলো। আর এই রান্নাটার নাম হচ্ছে মাখানি চিকেন। যেহেতু হাতে মাখা চিকেন হবে, তো সবার প্রথমে লাগছে এখানে 500 গ্রাম চিকেন। তো যার যেমন পরিবারের লোক সেই বুঝে মাংসটা নিয়ে নেবে। আর দেখো, রান্না তো সবারই করতে ইচ্ছা করে, আর করতে তো হয় না, খাওয়া ছাড়া তো আমরা চলতে পারবো না। আর সবার পক্ষে তো সব রকম মশলা এনে রান্না করাটা তো সম্ভব না। তো আমি তার জন্য স্বল্প কিছু মশলা দিয়ে করব, যেটা সবার সাধ্যের মধ্যে থাকবে। আর যেহেতু আজকে মাংস রান্না করব, আর মাংসের মধ্যে আলু না দিলে তো চলবেই না, তাই না? আর আমাদের বাড়িতে মাংস হলে একটু আলুটা বেশি দেওয়া হয়। তো চলো প্রথমে আলুগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব। আর আমি একটু মোটা মোটা সাইজের আলুগুলো রাখবো। একটা বড় মাপের আলু নিয়েছি, তার থেকে আমি 4টে টুকরো করে নেব। দিয়ে বেশ কিছুটা আমি আলু কেটে নেব। আর আমি এই রান্নাটাতে কোনো রকম টমেটো বা টক দই বা লেবু কিছু ইউজ করছি না। কারণ আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে আমি রান্নাটা করব সবার সাধ্যের মধ্যে। তো তার জন্য আমি কিছু ইউজ করছি না। আর টমেটো বা টক দই তো সবার বাড়িতে থাকে না, ওই জন্য আমি এটা স্কিপ করে গেলাম। আর আমি এই রান্নাটা কোথা থেকে শিখেছি, সাঁওতালি বলে একটা জাতি আছে, তো সেই সাঁওতালি জাতিদের কাছ থেকে এই রান্নাটা শিখেছিলাম। এতটা খেতে সুন্দর হয়েছিল কি বলবো তোমাদের। সেখানে না ছিল কোনো টক দই, না ছিল কোনো টমেটো, কিন্তু এত সিম্পল ভাবে এত টেস্টি রান্না হয়েছিল। তো তারপর থেকে মাঝে মাঝে আমি এই রান্নাটা করি। আর যেহেতু হাতে মাখা চিকেন, তো হাতের ছোঁয়ায় তো রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো দেখো আমি আলু কেটে নিয়েছি, আর এখন আমি বেশ কিছুটা পেঁয়াজ কেটে নেবো। কারণ এই মানে মাংসের রেসিপিতে একটু পেঁয়াজটা বেশি দিলে তবেই টেস্টটা বাড়বে। আর এই পেঁয়াজ কিন্তু আমি একটু বেটে দেবো না বা পেস্ট করব না, আমি পুরোটাই তেলে ভেজে দেবো। আর আমি কাঁচা মানে পেঁয়াজ মাংসের সাথে মাখিয়ে দেবো বেশি পরিমাণ। তো সেটা তোমরা দেখতেই পারবে। তো এই যে দেখো কতগুলো আলুর টুকরো কেটে নিয়েছি, যেহেতু আজকে আমাদের রাত্রে রুটি হবে। তো রুটির সাথে আলু দিয়ে খেতে বেশ ভালো লাগে, ওই কথা ভেবে আমি একটু বেশি পরিমাণে আলু দিয়েছি। ভাত রান্না করলে এতটা আলু দিতাম না। তো চলো আলুগুলো আমি ফ্রেশ করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে একটা থালাতে গুছিয়ে রাখলাম। আর আমি যখনই মাংস রান্না করি না কেন, মাংসের যাবতীয় মশলা কেটে বেছে ধুয়ে একটা থালাতে রেখে দিই, তাহলে আমার সুবিধা হয়ে যায়। তো এই যে দেখো, এখানে আমি নিয়েছি বেশ কিছুটা আলু, আর তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা টুকরো, রসুনের টুকরো, আর লাল লঙ্কা আর কাঁচা লঙ্কা। তো আমি এখন মিক্সারে মশলাটা করে নেব, শুধুমাত্র পেঁয়াজটা বাদে। তো এই যে দেখো মিক্সারের বাটিটা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আদার টুকরো, আর তার সাথে কাঁচা পাকা লঙ্কা, আর তার সাথে রসুনের টুকরো দিয়ে দেবো, আর তার সাথে দেবো কাঁচা জিরে। এখানে আমি কোনো গুঁড়ো কিছু ইউজ করছি না, যেমন ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো বা মিট মশলা, ওসব কিছু আমি ইউজ করছি না। পুরো প্লেন সিম্পল আদা রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে রান্নাটা হবে। আর আমি মশলাটা মিক্সারে করছি, শিলে বাটলে স্বাদটা দ্বিগুণ হয়। তো তোমরা চাইলে শিলে বেটে নিতে পারো। তো চলো, আর এই যে দেখো কাঁচা জিরে দিয়ে দিয়েছি। এখন আমার মশলাটা রেডি। তো চলো আমি কিভাবে মাংসটা মাখাই দেখাবো তোমাদের। প্রথমে ভালোভাবে মাংসটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম লবণ, আর তার সাথে দিয়ে দিলাম বেশ পরিমাণে পেঁয়াজ কুচি, আর মোটা মোটা টুকরো করা আলু। আলুটা ভেজে নেব না, কারণ সেটা পরে তোমরা বলছি আমি যে কেন আমি আলুটা ভাজবো না। তো তারপর দেব বাটা যে মশলাটা ছিল সেটা। এখানে তো ছিল আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা আর জিরে। এই বাটা মশলাটা আমি দিয়ে দেব, আর তার সাথে দিয়ে দেব হলুদ আর তেল। তো এই সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তেল দেন। তেল দিতে হবে না, পরে কষানোর সময় দিয়ে।
মাখানি চিকেনের মাখা তো দেখিয়ে দিলাম, আর আমার শাশুড়ি ওটা মাখিয়ে দিচ্ছিল। তো রান্নাটা শাশুড়ি করবে, আমি একটু ক্যামেরাটা ধরে নিলাম। তো চলো, এদিকে দেখো কড়াইতে বেশ পরিমাণে সর্ষের তেল দেওয়া হয়েছে। যারা সর্ষের তেল খাও না তারা সাদা তেল দিতে পারো। আর তার সাথে পুরো সিম্পল জিরে, না তেজপাতা না গোটা গরম মশলা, কিছুই না, পুরো সিম্পল জিরে দিতে হবে। আর তারপর সেই মাখা চিকেনটা দিতে হবে। এই যে দেখো, আলু কিন্তু আমরা ভেজে নিইনি, আলুটাও দিয়ে দিয়েছি মাংসের সাথে। আলুটা কষানো হবে, সেই আলুটার একটা আলাদা রকম টেস্ট হবে। একদিন এভাবে আলু দিয়ে দেখো, দেখবে খুব ভালো লাগবে খেতে, একদম বিরিয়ানির আলুর মতো লাগে খেতে। তো চলো, মাংসটা এবার ভালোভাবে কষানো হবে, কারণ যত পরিমাণে বেশি কষানো হবে তত মাংসের টেস্টটা ভালো হবে, আর মাংস ঠিক ততটাই সফট হবে। লঙ্কা দিচ্ছি। মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও প্রায় শুকিয়ে এসেছে। এতটুকু ঝোল আমাদের লাগবে, যার জন্য আমরা এখন নামিয়ে নেব। তো নামানোর আগে প্লেন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, ব্যাস, আর কিছুই না। না কোনো চিনি দেওয়া হবে, ঠিক আছে, কারণ এই আলুটার থেকে একটা হালকা মিষ্টি ভাব আসবে, তো সেটাই একদম পুরো ব্যালেন্স হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ পুরো রেডি, এখন নামিয়ে নেব আর গরম গরম রুটির সাথে পরিবেশন করব। আর ফাইনাল লুকটা তোমরা দেখে নাও, কি কেমন লাগলো। ঠিক এমনটাই হয়, আর খেতে এতটা দুর্দান্ত হয় কি বলবো তোমাদের। তো হাজবেন্ডকে এখন বেড়ে দিচ্ছি রুটি আর গরম গরম চিকেন। তো দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করে খাইও, দেখবে তোমাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর নিত্য নতুন রান্না দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তো চলো, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। টাটা।